আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন বিএনপি সরকার গঠন করার পরে ঝিনাইদহ এক আসন থেকে নির্বাচিত এমপি অ্যাডভোকেট আসাদুজ্জামান তিনি আইন বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রী হয়েছেন, অর্থাৎ পূর্ণ মন্ত্রী তিনি হয়েছেন। তারেক রহমান খুলনা বিভাগের কোন কোন জায়গায় ভোটের আগে গিয়েছে সেটা আমি জানি না, তবে এই সরকার গঠনের পরে তারেক রহমান এই প্রথম শৈলকুপাতে আসতে যাচ্ছে এবং আহ এটা ঝিনাইদহ এক আসনের আওতায় পড়ছে। তারেক রহমান আসবে, ইতিমধ্যেই সেই খবরটা আমরা চাউর করতে পারছি। অর্থাৎ আমি যে এলাকার মানুষ, সেই এলাকাটা ঝিনাইদহ এক আসনের আওতাভুক্ত এবং শৈলকুপা থানার অন্তর্ভুক্ত। এই শৈলকুপা থানায় আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি আসছেন। সেটা আসার মূলে রয়েছে আইন বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামানের কারণে। অন্য এলাকায় কিন্তু সে যায়নি, আমাদের এলাকায় আসছে। অর্থাৎ ঝিনাইদহ জেলার শৈলকুপা থানায়, ঝিনাইদহ জেলা শহরের না, ঝিনাইদহ একটা আসন, 1 নম্বর আসন শৈলকুপা, সেই জায়গায় তিনি আসছেন শুধুমাত্র অ্যাডভোকেট আসাদুজ্জামানের ব্যক্তিগত কারণে আমি মনে করি। এবং তিনি এই এলাকায় এসে কৃষি কার্ড যে করা হয়েছে সেই কৃষি কার্ডের উদ্বোধন করার জন্য তিনি এলাকায় আসবেন। অর্থাৎ 10টা এলাকায় যে কৃষি কার্ড করা হয়েছে তার ভিতরে ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার আবাইপুর ইউনিয়নের 3টা ওয়ার্ড, 4 নম্বর ওয়ার্ড, 5 নম্বর ওয়ার্ড এবং 9 নম্বর ওয়ার্ড, সেই 3টা ওয়ার্ডে যারা কৃষক তাদের কৃষি কার্ড করা হয়েছে। সেই কৃষি কার্ডগুলো বিতরণ করার জন্য বা উদ্বোধন করার জন্য স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের শৈলকুপায় আসবেন। এর আগে কোনো প্রধানমন্ত্রী আমাদের এই শৈলকুপায় আসে নাই। এই তারেক রহমান সে আসছে, এটা আমাদের জন্য গর্বের একটা বিষয়। এবং আমি মনে করি শৈলকুপার মানুষ, অর্থাৎ ঝিনাইদহ এক আসনের মানুষ অ্যাডভোকেট আসাদুজ্জামানকে বিপুল ভোটের মাধ্যমে বিজয়ী করেছিলেন বিধায় আজকে সম্ভব হয়েছে তারেক রহমানের এই জায়গায় যে আগমনের যে বার্তাটা, সেই বার্তাটা দেওয়ার। আপনারা জানেন কুষ্টিয়া, ঝিনাইদহ, যশোর, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, এই সবগুলো, মাগুরা, নড়াইল, সবগুলো আসনের ভিতরে মাত্র বিএনপি 11টা আসন পেয়েছে। তার ভিতরে ঝিনাইদহ জেলায় 4টি আসন, 4টি আসনের ভিতরে একমাত্র আসন ঝিনাইদহ এক, অর্থাৎ শৈলকুপা, সে জায়গা থেকে অ্যাডভোকেট আসাদুজ্জামান বিপুল ভোটের ব্যবধানে বিজয় অর্জন করছেন এবং তিনি বর্তমান সরকারের আইন বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রী। এই মন্ত্রীর এলাকায় তিনি কৃষি কার্ডের যে ব্যবস্থাটা সেটা করে দিয়েছেন এবং তিনি স্বয়ং নিজে উপস্থিত হয়ে এই কৃষি কার্ডগুলো বিতরণ করবেন। এজন্য আমরা অনেক খুশি, শৈলকুপাবাসী খুশি, ঝিনাইদহ এক আসনের যে লোকজন তারাও খুশি, ঝিনাইদহবাসী খুশি, পুরো খুলনা বিভাগ খুশি যে তারেক রহমান এই জায়গায় আসছে। হয়তো তারেক রহমানের আগমন উপলক্ষে আশেপাশের যে জেলাগুলো, মাগুরা, নড়াইল, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, এই এলাকার লোকজন জড়ো হবে। যদি পাশে ধরি রাজবাড়ী, সেখানে জায়গার লোকজন আসবে, এসে তারেক রহমানকে এক নজর দেখার জন্য তারা আসবে। সম্মানিত ভিউয়ার্স, এটা আসলে আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের ভাগ্য। আমার এই চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে অ্যাডভোকেট আসাদুজ্জামানকে নিয়ে, কিন্তু এত জোরালো ভাবে আমি কথা বলিনি আজকে যেভাবে কথা বলছি। আপনারা হয়তো জানেন যে আমি অনেকদিন অসুস্থ ছিলাম, আপনাদের সামনে ভিডিও নিয়ে আসতে পারিনি। অর্থাৎ 24-25 দিন আমি কোনো ভিডিও দিইনি আমার এই চ্যানেলে। আজকেই সুস্থ হওয়ার পরে প্রথম আমি দাঁড়িয়ে ভিডিও করছি, এর আগে হয়তো বসে বসে ভিডিও করছি, এটা আপনারা জানেন। আমি 25 দিন পরে 4টা ভিডিও দিছি, তারপর আজকে আবার এই ভিডিওটা করছি। তো আমার জন্য আপনারা দোয়া করবেন। আর বর্তমান সরকারের যে প্রধানমন্ত্রী তারেক রহমান, তার যে উদ্যোগগুলো, সেই উদ্যোগগুলোকে আমি স্বাগত জানাই এবং আমি সাপোর্ট করি। আপনারা সাপোর্ট করেন কিনা সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে আসাদুজ্জামানের
দীর্ঘায়ু কামনা করে সঠিকভাবে যেন তারা দায়িত্ব পালন করতে পারে, বাংলাদেশকে একটা মডেল দেশ হিসাবে পরিণত করতে পারে, ঝিনাইদহ জেলাকে একটা মডেল জেলা হিসেবে পরিণত করতে পারে, শৈলকুপা থানাকে একটা মডেল থানা হিসেবে পরিণত করতে পারে। এটাই আমরা আইন বিচার এবং সংসদ বিষয়ক যে মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামানের কাছে আমরা সেটাই চাইব। আশা করি তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য যা যা করার প্রয়োজন তিনি করে যাচ্ছেন এবং দেখিয়ে যাচ্ছেন একের পর এক। আমরা এটা আশাবাদী যে তিনি ভবিষ্যতে যে আশাগুলো বা যে প্রতিশ্রুতিগুলো আমাদের দিয়েছিলেন সেগুলো পূরণ করতে পারবেন, এবং পূরণ করতে পারলে হয়তোবা ভবিষ্যতে তার যে নির্বাচন, সেই নির্বাচনে তিনি অনেকটাই এগিয়ে থাকবেন। আজকের ভোট না, ভবিষ্যতে আরো ভোট হবে, সেই ভোটে অ্যাডভোকেট আসাদুজ্জামান নির্বাচিত হয়ে আসবে। কারণ এর আগে যে এমপি গুলো হয়েছিলেন তারা কিন্তু এই ধরনের কোনো উদ্যোগ নিতে পারে নাই, হয়তো সরকারের কাছে তারা ছিল মূল্যহীন। কিন্তু এই অ্যাডভোকেট আসাদুজ্জামান আইন বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রী, তিনি তারেক রহমানের আস্থাভাজন। হয়তো আপনারা দেখছেন যে তারেক রহমানের পেছনের সারির চেয়ারেই তিনি কিন্তু বসেন, এবং তারেক রহমানের কাছে থেকে তিনি বক্তব্য দেন। আইনের যে ফাঁক ফোকর আছে, আইনের যে বিষয়বস্তুগুলো আছে, তিনি কিন্তু সূক্ষ্মভাবে সেগুলো বিরোধী দলের কাছে বোঝাচ্ছেন। এবং আমরা যারা সংসদ অধিবেশন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি, তারা কিন্তু আমরা টের পাচ্ছি যে অ্যাডভোকেট আসাদুজ্জামান আইনমন্ত্রী হিসেবে কতটা সফল। একদিকে সফল স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, তার বিকল্প কেউ নেই। এক সালাউদ্দিন আহমেদের কাছেই সবাই কুপকার, অর্থাৎ বিরোধী দল যারা আছে এক সালাউদ্দিন আহমেদের কাছেই তারা সবাই ধরাশায়ী। তারপরে আসে আমাদের আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামানের নামটা, স্বরাষ্ট্রমন্ত্রীর পরেই আসাদুজ্জামানের নামটা আসছে। এই জায়গায় তারেক রহমানকে বেশি কথা বলতে হয় না, কারণ তারেক রহমানের কথা বলার প্রয়োজন নেই। যে জায়গায় সালাউদ্দিন আহমেদের মতো লোক, অ্যাডভোকেট আসাদুজ্জামানের মতো লোক তারা মন্ত্রী হয়েছেন, এই জায়গায় তারেক রহমানের বেশি কিছু বলা লাগে না। তার যে কথাগুলো বলার এই দুজন ব্যক্তি তারা বলে দিচ্ছেন। আমি মনে করি যে তারেক রহমানের ভাগ্য যে সালাউদ্দিন আহমেদের মতো একজন লোক তিনি পেয়েছেন, একজন পোল খাওয়া রাজনীতিবিদ, একজন মানে আইনবিদ আমি বলতে পারি। সে আগে আমলা ছিল, সচিব ছিল, সে কিন্তু বিশেষ ক্যাডার, মানে অনেকগুলো বিশেষণে তার বিশেষিত করা যায় তার নামটা। এবং অ্যাডভোকেট আসাদুজ্জামান তিনি সাবেক অ্যাটর্নি জেনারেল ছিলেন, অর্থাৎ অ্যাটর্নি জেনারেল হতে হলে তার কতটুকু আইনের প্রতি দক্ষতা থাকতে হয় সেই দক্ষতাটা তার ছিল, তাই তিনি আইনমন্ত্রী হয়েছেন। এবং তিনি আইনমন্ত্রী হওয়ার পরে ঝিনাইদহ উন্নয়নে যা যা করে যাচ্ছেন এটা অভাবনীয় একটা বিষয়। যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।